ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার রক্ষা কবচ হয়ে আছে একটি ভাড়াটে সেনাবাহিনীর দল, যা ওয়াগনার নামে পরিচিত। যুদ্ধে রাশিয়া যতবার ইউক্রেনে হামলা চালিয়েছে ততবারই এই গ্রুপের নাম উঠে এসেছে। ওয়াগনার গ্রুপ রুশ সেনাদের সহযোগী ও ভাড়াটে বাহিনী, এখন ইউক্রেনে যুদ্ধরত রয়েছে। এই দলে সাজাপ্রাপ্ত কয়েদি থেকে ভাড়াটে খুনিও রয়েছে। তাছাড়া অভিজাত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যরাও কাজ করছে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, কথা কেউই অস্বীকার করতে পারবে না। পুতিনের সঙ্গে ওয়াগনার গ্রুপের একটি গভীর যোগসূত্র আছে। অনেকেই বলে পুতিনের প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধের ছায়াসঙ্গী ওয়াগনার সেনাবাহিনী। গোপন সেনাবাহিনীর এই দলের পুতিনকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার ইচ্ছায় কাল হয়েছে। কিন্তু কিভাবে? আজকের বিশ্ব ইতিহাসের পর্বে আপনাদের জানাবো ওয়াগনার সেনাবাহিনীর ইতিহাস। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুরাওয়ার্দী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সামনে দুটি মতাদর্শ প্রতিষ্ঠিত হয়: যুক্তরাষ্ট্রের অধীনে পুঁজিবাদ আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে থাকা সমাজতন্ত্র। দুই দেশ এক হয়ে বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাস্ত করলেও যুদ্ধের পর মতাদর্শের প্রতিষ্ঠার প্রতিযোগিতায় একে অপরের বিপরীতে এসে দাঁড়ায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্নায়ুযুদ্ধের সাময়িক বিরতি ঘটে। বিশ্ব প্রবেশ করে নতুন একটি পর্যায়ে, যেখানে যুক্তরাষ্ট্র একমাত্র সুপার পাওয়ার বা পরাশক্তি। অন্যদিকে সাবেক কেজিবি গোয়েন্দা ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতা হাতে নেওয়ার পর দেশটির আর্থসামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন ঘটতে থাকে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশদের ভাবমূর্তির যে সংকট দেখা দিয়েছিল, সেই অবস্থা থেকে রাশিয়ার উত্তরণ ঘটিয়েছেন পুতিন। স্নায়ুযুদ্ধের পর যে মার্কিন কিংবা ইউরোপীয়রা রুশ নাগরিকদের অবহেলার দৃষ্টিতে দেখত, তারাই এখন সমীহ করতে শুরু করেছে। বর্তমানে পুতিন বিশ্বমঞ্চে এক যোগ্য নেতার উদাহরণ। রাশিয়া এখন বিশ্বমঞ্চের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রাশিয়াকে বিশ্বের সামনে শক্তভাবে উপস্থাপনের পেছনে পুতিনের পর সবচেয়ে বেশি অবদান রাশিয়ার মার্সেনারি বা ভাড়াটে সৈন্যদের দল দ্য ওয়াগনার গ্রুপ। ডাকাতির অভিযোগে দীর্ঘ 10 বছর কারাগারে ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। কারাগার থেকে মুক্ত হয়ে রাশিয়ার রাস্তায় বিক্রি করেছেন হটডগ। আবার এই ইয়েভগেনি ছিলেন পুতিনের নিয়োগ দেওয়া বিশেষ বাবুর্চি। প্রিগোজিনকে রাশিয়ার সেনাবাহিনীদের খাদ্য সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। ইতিহাস অনুযায়ী খাদ্য সরবরাহের সময় তার সঙ্গে সেনাবাহিনীর খাতির হয়। তিনি এবং তার সহযোগী দিমিত্রি উৎকিন দুর্ধর্ষ ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনার জোট তৈরির পরিকল্পনা শুরু করেন। 2013 সালে উৎকিন মোরার নিরাপত্তা জোট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা শুরু করেন। মূলত জোটটিতে অবসরপ্রাপ্ত রুশ সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, যারা বিশ্বজুড়ে নিরাপত্তা ও প্রশিক্ষণ কার্যক্রম চালাতেন। ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত দলটিকে অ্যালেক্সি ডিউম্যান নেতৃত্ব দিতেন এবং প্রিগোজিন নতুন সেনাদের নিয়োগ দিতেন। দলটির সিরিয়ার তেলের খনি পাহারা দেওয়ার দায়িত্বে ছিল। এই দায়িত্ব শেষ হলে প্রিগোজিন নিজেই ওয়াগনার জোট গড়ে তোলেন এবং এর প্রধান হিসেবে নিযুক্ত হন। জোটটির নামকরণ করেন জোটটির প্রাথমিক প্রতিষ্ঠাতা দিমিত্রি উৎকিন। অনেকের ধারণা নামটি নাৎসি চেতনাবাদী হয়ে রাখেন এবং রিচার্ড ওয়াগনার হিটলারের প্রিয় লেখক ছিলেন। রাশিয়ার আত্মরক্ষার জন্য রুশ সংবিধানে রাশিয়ার সেনাবাহিনীকেই ব্যবহারের কথা বলা হয়েছে। ওয়াগনার গ্রুপ ব্যক্তি মালিকানায় পরিচালিত একটি সংগঠন এবং রাশিয়ার সংবিধানে এমন কোনো সংগঠনকে জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য ব্যবহার করার কোনো অনুচ্ছেদ নেই। অনেকের মতে পুতিন সরকার ওয়াগনার জোটের ভরণপোষণ দিয়ে থাকে। ওয়াগনার আর রুশ সেনাবাহিনী একই ঘাঁটি অস্ত্র ব্যবহার করে থাকে। জোটটি সিরিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জোটটি বেশ সক্রিয় আছে। রাশিয়া বরাবরই অস্বীকার করে এলেও পুতিন প্রশাসন যে ওয়াগনারের মতো মার্সেনারি গ্রুপগুলোর প্রতি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে তা খুবই স্পষ্ট। ওয়াগনার গ্রুপ যেসব অস্ত্র ব্যবহার করে তা রাশিয়ার সরকারি সামরিক বাহিনীও ব্যবহার করে থাকে। এমনকি তারা একই ঘাঁটিতে অবস্থান করেছে বিভিন্ন দেশে। রাশিয়ায় ওয়াগনার মার্সেনারি গ্রুপের যে ঘাঁটি রয়েছে, সেটিতে পা রাখতে গেলে আগে রাশিয়ার গোয়েন্দা সংস্থার চেকপোস্ট পেরোতে হবে। এছাড়া বিভিন্ন দেশে যাতায়াতের ক্ষেত্রে ওয়াগনার গ্রুপের সদস্যরা রাশিয়ার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করে থাকে। ওয়াগনার গ্রুপের সাথে ক্রেমলিনের সুসম্পর্ক পুতিন সরকার ও ওয়াগনার গ্রুপের সম্পর্কের দাবির ভিত্তিকে জোরালো করেছে। ওয়াগনার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা দিমিত্রি উৎকিন রাশিয়ার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। আরেকজন সহপ্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের সাথে পুতিনের দহরম মহরম দেখার মতো। রাশিয়ায় তাকে পুতিনের রাঁধুনি হিসেবে আখ্যায়িত করা হয়। ইউক্রেন যুদ্ধে সহায়তা এবং ক্রিমিয়া দখল করার পরে ওয়াগনার গ্রুপ রাশিয়ার কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অন্যান্য দেশের বেসরকারি সামরিক বাহিনীর বৈশিষ্ট্য, এরা সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং গোপনে থেকে বিখ্যাত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু ওয়াগনারের কার্যক্রম পরিচালনার ধরন পুরোই ভিন্ন। ওয়াগনার সেনারা দেশের নিরাপত্তার স্বার্থে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে বহুবার। ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী গোয়েন্দা হয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। তাই ওয়াগনার জোটের সেনাদের ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। একে তো আইনত অবৈধ, তার উপর আবার দেশের হয়ে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলা। অনেকের মতে দেশের জন্য শহীদ হয়েও তাদের অবদান অন্যান্য শহীদদের মতো গণনা করা হয় না। ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালিত হচ্ছিল তা নিয়ে প্রিগোজিনের সঙ্গে রুশ সামরিক বাহিনীর সামরিক নেতাদের প্রকাশ্যে মতবিরোধ চলছিল দীর্ঘ সময় ধরে। সেই বিরোধী একটা সময় বিদ্রোহের রূপ নেয়। রাশিয়ার সেনাবাহিনী যখন বাখমুতে সুবিধা করে উঠতে পারছিল না, তখন ওয়াগনার গ্রুপ ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনবাস অঞ্চলের ওই শহর দখল করে। সে সময় প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতা ও পর্যাপ্ত অস্ত্র সরবরাহ না করার অভিযোগ তোলেন। তবে ওয়াগনারের এসব অভিযোগ কানে না নিয়ে ইউক্রেনে কাজ করা স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলোকে জুন মাস শেষ হওয়ার আগেই সরকারের সঙ্গে চুক্তি সই করতে হবে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারের এই ঘোষণায় সরাসরি ওয়াগনার গ্রুপের নাম না থাকলেও এই উদ্যোগকে সংগঠনটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবেই বিবেচনা করেন প্রিগোজিন। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্রেমলিনের সঙ্গে সব চুক্তি বয়কট করবে ওয়াগনার। 2023 সালের 28 আগস্ট এক বিমান দুর্ঘটনায় মারা যান ইয়েভগেনি প্রিগোজিন। এই মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা ধোঁয়াশা। অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রিগোজিনের নিহত হওয়ার খবর আসলেও আনুষ্ঠানিকভাবে রাশিয়া কিংবা অন্য কোনো পক্ষ থেকে প্রিগোজিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। অনেকেই মনে করছেন এই বিমান দুর্ঘটনা পুতিনের একটি সাজানো নাটক মাত্র। এটি একটি পরিকল্পিত হত্যা বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মূলত রাশিয়ার সেনাবাহিনীর সাথে যে নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ, সেই বিদ্রোহেই প্রাণ নিয়েছে ওয়াগনার প্রধানের, এমনটাই ধারণা করছেন তারা। ওয়াগনার গ্রুপের কিছু সদস্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন এবং কিছু সেনা অন্যান্য বেসরকারি সামরিক জোটে যুক্ত হয়েছেন। বর্তমানে 1000-এর বেশি ওয়াগনার সদস্য এখন বেলারুশে অবস্থান করছে, কিন্তু তারা ওয়াগনারের হয়ে যুদ্ধে অংশ নিচ্ছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।